আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আইসিটি একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের আইসিটি লেসন নেম হলো আমাদের গেট। তো সুপ্রিয় শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী আইসিটির এই পাঠটা নিয়ে অনেক হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত অথবা অনেক ভয় পায়। তো আমি আজকে আমার এই ক্লাসে তোমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং আমি সর্বাত্মকভাবে বোঝানোর জন্য চেষ্টা করব, খুব সহজে যেন তোমাদেরকে বুঝাইতে পারি একটি আমার নিজস্ব চিন্তা চেতনা এবং ভাবনা থেকে। আসো আমরা আজকে আলোচনা করি গেট। তা আমরা গেট আমরা জানি গেট হলো গেট তিন প্রকার, এন্ড গেট, অর গেট, নট গেট। তাহলে আমরা প্রথমে এন্ড গেট নিয়ে আলোচনা করি। আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব নিজের মতো করে। জানি যে এটা যে লজিক গেট। তো এই চ্যাপ্টারের গেট থেকে আমরা যদি বলি এটা কি গেট, এখানে হলো লজিক গেট। লজিক লজিক গেট, লজিক শব্দ যদি আমি ভাঙি, এলও জে আই সি, লজিক মানে কি? লজিক শব্দের অর্থ কি? যুক্তি। আমরা যদি লজিক শব্দের অর্থ যদি খুঁজি তাহলে কি লজিক শব্দের অর্থ কি হচ্ছে? যুক্তি। তাহলে আমরা বিভিন্ন যুক্তি দিয়ে শেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখি আমি কতটুকু তোমাদেরকে সহযোগিতা করতে পারি। এন্ড গেট। এখন এন্ড গেট বলতে আমরা কি বুঝি? এন্ড দ্বারা আইসিটির ভাষায় এন্ড দ্বারা কি বোঝায়? গুণ বোঝায়। গুণ বোঝায়। যেমন কি, ধরো আমি a ইনটু b দিলাম, তাহলে কি হলো? এটা ab। এটি কি? এই যে এবি দেখতেছি, এটি কি? এন্ড গেট। এখন আমি চিত্র দিয়ে বুঝাই চিত্র কি, এন্ড গেটের চিত্র কি। এই যে এরকম দুইটা কি থাকবে, ইনপুট থাকবে a এবং b। এই যে এরকম একটা চিত্র সরি, শুধু এটা প্রথমে এই তো y সমান এটা কি হলো? a কি b। এই যে চিত্রটা যদি আমরা দেখি, এই চিত্রটার নাম হলো কি? এন্ড গেট। এন্ড গেট কার মতো কাজ করে? গুণের মতো কাজ করে। এটা আমরা মনে রাখবো। এন্ড গেট কার মতো কাজ করে? গুণের মতো কাজ করে। এই তো আমরা চিত্র দেখলাম। এখন যদি আমরা এন্ড গেটের কি দেখি, এন্ড গেটের যে সত্যক সারণী যদি দেখি আমরা, তাহলে সত্যক সারণী তাহলে আমরা একটা সত্যক সারণী দেখি, এগুলো আমাদের পরীক্ষায় আসে। ইনপুট অংশ এটা কি? আউট এ কি? বি গুণ করলে কি হয়? এবি। 1 2 3। এখন সত্য সারণীতে যদি আমাদের ইনপুট যদি দুটো হয়, তাহলে কি এই সূত্রটা 2 স্কয়ার দিবা, তাহলে দুই মত 4। আর ইনপুট যদি তিনটা হয়, তোমাদের বইতে তিনটা আছে, তিনটা আছে, 3 দিলে কি হবে? 2 এর বড় কত? 3, তাহলে কত? 8 টা, বড় 8 টা হবে। এটা একটু মাথায় রাখতে হবে। দুইটা হলে 4টা, তিনটা হলে 8টা, চারটা হলে বড় 16টা। এইভাবে তোমরা অঙ্ক করে নিতে পারবে ইচ্ছা করে। ঠিক আছে? তাহলে আমরা সত্য সারণী দেখি, যদি 4টা থাকে, যতগুলো ইনপুট থাকে সবগুলো তুমি অর্ধেক করো। অর্ধেক শূন্য, অর্ধেক 1, তাহলে 4টা আছে, 2টা শূন্য, 2টা 1। তার পরবর্তী অর্ধেক, তাহলে একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1। এখন আমি কি বলছিলাম শুরুতে, যে এন্ড গেট কার মতো কাজ করে? গুণের মতো কাজ করে। তাহলে 0 0 গুণ করলে কি হয়? 0। 0 আর 1 গুণ করলে কি হয়? 0। 1 আর 0 গুণ করলে কি হয়? 0। একে এক। এই তো আমাদের তোমার এন্ড গেটের সত্য সারণী হয়ে গেল। এখন যদি আমাদের ইনপুট যদি তিনটা হয়, সত্য সারণী কি হবে? তোমাদের বইতে দেখো লেখা আছে 3 ইনপুটের লেখা আছে। 3 ইনপুটের লেখা আছে। 3 ইনপুট হলে তাহলে এখানে চিত্রটা একটু চেঞ্জ হবে। এরকম যে একটা, দুইটা, তিনটা, এরকম এই যে তিনটা, তাহলে এখানে a b c, তাহলে এখানে y সমান কি হবে? a b c। এই তো তিনটা। এখন যদি সত্য সারণী আঁকি, তাহলে 3 ইনপুটের সত্য সারণী হলো 8টা হবে।
তাহলে আমি গড় করি তাহলে 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে আমি এখানে কত হবে 3টা হবে এখানে গড় কত হবে এখানে আরেকটা তাহলে এ বি সি এখানে ইনপুট এটা কি আউটপুট এ বি সি তাহলে আমি কি বলছিলাম 3 হলে 8টা হবে তাহলে 8টারে অর্ধেক করতে হবে 4টা শূন্য তাহলে 1 2 3 4 1 2 3 4 পরে অর্ধেক 1 2 1 1 আবার 2টা শূন্য 2টা 1 তারপর আরো অর্ধেক একটা শূন্য একটা 1 একটা শূন্য একটা 1 এই তো হয়ে গেল এখন আমি কি বলছিলাম যে এনকেটি কি হবে গুণ হবে আমরা জানি শুরু ক্লাসে বলছি গুণের ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যা শূন্য হলেই তুমি গুণ করে সবগুলো রেজাল্ট কি হয় শূন্য হয় তাহলে এখানে শূন্য আছে তাহলে কি হবে গুণ করে শূন্য হয়ে যাবে সহজে দেখে নিবা এখানে 1 এদিকে শূন্য আছে তাহলে এটাও শূন্য এখানে শূন্য আছে তাহলে শূন্য দেখো শূন্য কোথায় আছে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় শূন্য দিয়ে গুণ করলে কি হয় শূন্য হয় শূন্য থাকলেই গুণ করতে হবে শূন্য হবে এখন তিনটা এক আছে এক 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 এইটা এরকম 3 ইনপুট হলে তোমরা অতি সহজে এইভাবে কি করবা এই সবকটি করে ফেলবা এখন যদি আসে আমাদের লজিক সার্কিট আরেকটা চিত্র আমি বুঝাই তোমাদের যে বেসিকের জন্য যে লাইট কিভাবে পাস হয় যে আমরা যদি 5 ভোল্টেজের একটা এই দেখি একটা চিত্র আঁকি চিত্র আঁকি হ্যাঁ চিত্র আঁকলাম এখন এবার এখানে কি করলাম এখানে একটা ধোয়া দিলাম এখানে একটা ধোয়া দিলাম ধরো এখানে কি লাইট জ্বললো তাহলে এখানে ধরো 5 ভোল্টেজের একটা কি ধরো 5 ভোল্টেজের একটা ধরো এটা একটা বাতি ঠিক আছে হ্যাঁ বাতি এখন এ আর কি দা বি আমরা সত্য সারিতে কি দেখেছিলাম যখন আউটপুটে যে কোনো একটা অন হয় 1 থাকে তখন লাইক জ্বলে আর কি মানে আউটপুট যদি তোমার 0 হয় তাহলে ওটা বন্ধ তাহলে কম্পিউটার 0 দ্বারা বন্ধ হয় 1 দ্বারা কি হয় চালু হয় তাই এখন যদি এই যে এখন থেকে লাইন শুরু হলো লাইন শুরু যদি এদিকে যায় এখানে তো ফাঁকা বা লাইন ডিসকানেক্ট তাহলে তো লাইন আর এখানে যাবে না এখন তুমি এইটাতে যদি তুমি জোড়া দিয়ে দাও জোড়া দাও দিলা ধরো 1 দিলা জোড়া মানে কি ধরো 1 দিলা হ্যাঁ এখন এখানে ফাঁকা মানে কি ডিসকানেক্ট মানে 0 তাহলে তো এটা ফল রেজাল্ট কি হচ্ছে 0 গুণন কি 0 হচ্ছে তাহলে আর কি তোমার লাইট জ্বলবে না তাহলে এখানে তোমার লাইট জ্বলার জন্য কি বেশি কানেকশন দিতে হবে মানে জোড়া দিতে হবে তো এখানে কি করব 1 দিতে হবে তাহলে এখন যখন 1 ইনটু কি 1 শোষণ টু 1 হয় তখন কিন্তু লাইট কি এখানে বাতিটা জ্বলে এটা বেসিকের জন্য বেসিক আইডিয়ার জন্য তোমাকে আমি দেখাই না এখন আমরা শিখব কি অর গেট কি শিখব অর গেট এখন অর গেট কি বোঝায় অর গেট হলো প্লাস যোগ বোঝায় যেমন আমরা যদি চিত্রটা দিয়ে দিই চিত্রটা হলো তোমার যে এইভাবে একটা চিত্র তুমি আর্ট করবা এ কি বি যে প্রতীক তাহলে এটা y সমান হচ্ছে a প্লাস b এটা হলো তোমার কি এই যে প্লাস যোগ অর্গের কাজ মত কাজ যোগের কাজ করে এখন যদি আমরা ওই একটা তোমার ওই যে লজিক সার্কিটের মতো যদি দেখাই যে বেশি লাইন তাহলে আমি যদি এটা a দিই আর কি দিই b দিই না এটা এই দিক না এটা এই দিক দিয়ে বারটা ধরো এটা হলো b তাহলে এখন 5 ভোল্টের একটা ধরো এইরকম একটা তোমাদের বলতে আসছে এখন
অর গেটের আমি যদি এখানে 70 সালে আঁকি, এখন 70 সালে আঁকি, এই 70 সালে আউটপুট আর ইনপুট আউটপুট দুটা, 1 2 3 4 5, তাই আলাদা দরকার নেই, দুটো এ এটা কি বি, এটা কিউ এ প্লাস বি, তাহলে দুইটা শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, এই তো এই ছিল তোমার প্রাথমিক। বাকিগুলো মুছবি, বাকিগুলো মুছে দিবি। আচ্ছা, এখন তাহলে যুগের ক্ষেত্রে শূন্য শূন্য যোগ করলে কত শূন্য হয়, ওয়ান আর জিরো যোগ করলে কি হয় ওয়ান হয়, ওয়ান আর জিরো যোগ করলে কি হয় ওয়ান হয়, এক এক যোগ করলে কত এক হয়। এখন আমরা জানি একটা প্রশ্ন আসে তোমাদের, এখানে একটা বোঝার বিষয় আছে, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান কি হয় বুলিয়ান নিয়মে, যে আলিশের মধ্যে 10 গুণ, তাহলে বুলিয়ান নিয়মে কি হয় ওয়ান ওয়ান যোগ করলে কি হয় ওয়ান হয়, আবার ওয়ান ওয়ান যোগ করলে কি হয় ওয়ান জিরো হয়। এটা কি, এটা হলো বাইনারি নিয়ে একটা প্রশ্ন আসে, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয় আর ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয়, কোন নিয়মে, এটা হলো বুলিয়ান নিয়মে আর কি এটা বাইনারি নিয়মে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, ওয়ান ওয়ান যোগ করলে কি হয় ওয়ান হয়। এখন ধরো কোনো ক্ষেত্রে যদি তোমার তিনটা ওয়ান হয়, ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান কি হয় ওয়ান হয়, হ্যাঁ, আবার ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান তাহলে কি হয় ওয়ান হয়। এখানে এটা কিভাবে সম্ভব, এটা এটা হলো তোমার বুলিয়ান নিয়মে, এটা হলো তোমার বাইনারি নিয়মে। এখন তিনটা ওয়ান মানে কি, মানে ওই যে প্রথমের সূত্র, দুইটা ওয়ান মানে একটা ওয়ান, আবার ওয়ান ওয়ান মানে ওয়ান, এরকম 1000টা ওয়ান যোগ করলে কিন্তু হয় তোমার ওয়ানই হবে। ঠিক আছে শিক্ষার্থী, তা আমাদের এরকম দুইটা দুই ইনপুট হলে চারটা হবে, হ্যাঁ, তাহলে যুগের ক্ষেত্রে আমরা জানি কি যে 0 আর 1 যোগ করলে কি হয় 1, যুগের ক্ষেত্রে একটা 1 হলো কি হয়ে যায় 1 হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা এভাবে মানে একটা দাঁড় করাতে পারি। দেখো কি যুগের ক্ষেত্রে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, যুগের ক্ষেত্রে একটা 1 থাকলে 1 হয়ে যায়, গুণের ক্ষেত্রে একটা শূন্য থাকলে কি হয়ে যায় শূন্য হয়ে যায়। তো অনেকভাবে মনে রাখতে পারবা, এইগুলো তোমার অর গেট। এখন যাবে কি নট গেট, এখন যাবে তোমার নট গেট, নট গেট, এখন যাবে তোমার কি নট গেট। নট গেটের মধ্যে কি এই যে এরকম ভাবে একটা চিহ্ন দিবা, এই যে তোমার কি হলো y সমান কি এই যে উপরে একটা বার বলে দিবা, নট বলতে পারবা। এখন এটা আমি এমনি শিখে দিচ্ছি, a সমান যদি কি হয়, এটা গড় ছাড়াই বলে দিই, a সমান যদি 0 হয় তাহলে আবার এই নট সমান কি হবে 1 হবে। আবার কোথাও যদি ধরো a সমান যদি 1 হয় তাহলে আবার কি হবে, এই নট সমান কি হবে 0, তার উল্টাটা। ঠিক আছে, নট করে উল্টাটা, এটা স্বাভাবিক বিষয়। এখন আমি আসছি তোমাদের যে সার্বজনীন গেট যেটাকে বলা হয় ন্যান্ড গেট, এন এ এন ডি, ন্যান্ড। ন্যান্ড শব্দটা বাংলায় কি পাওয়া যায়, নট যোগ কি এন্ড, নট যোগ এন্ড, তার মানে কি আমি আগে একটা কি করব এন্ড গেট আড করব, এই যে এন্ড গেট আড করলাম, এখান থেকে একটা কি করব নট গেট দিব, কি দিব নট গেট। তাহলে এই যে এইভাবে হয় কি এ বি কি নট, এটা যদি আমি এ বি দেই এখানে কি হলো এটা এ বি, আর এখানে নট তাহলে কি হলো এ বি। এটাকে আবার এইভাবেও করা যায়, এ একটা বি, এ একটা বি, এই গুড, এই চিহ্ন দিয়ে কি এইভাবে কি প্রতীক দেখা যায়। তোমাদের বইতে দেখো দুইটা প্রতীক দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো পরীক্ষা সবচেয়ে বেশি এইটা ব্যবহার করা হয় বাস্তবায়নের ক্ষেত্রে ন্যান্ড গেট। এখন যদি আমরা সত্য সারণীর দিকে যাই, সত্য সারণীতে একটা গড় শুধু বাড়বে, পরীক্ষা অনেক সময় এভাবে আসে তোমাদের সত্য সারণী দিয়ে, কিন্তু অনেক শিক্ষার্থী ধরতে পারে না, ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, আমি আরেকটা গড় দিই এখানে, কিন্তু 1 2 3 4 5, তাহলে ইনপুট দিলাম, ইনপুট কি দিলাম, আউটপুট দিলাম, আউটপুট তাহলে এ কি বি, এ বি, আর আউটপুট এটা কি এ বি নট। তাহলে দুইটা শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য হ্যাঁ একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। এখন এটা আমরা এই পর্যন্ত এন্ড গেট আমরা পড়ছিলাম, তাহলে সব শূন্য হলে শূন্য হয়। ঠিক আছে, শূন্য হলে শূন্য হয়, গুণের ক্ষেত্রে
একটা শূন্য হলে কি হয় শূন্য হয়ে যায় একটা একটা গুণের ক্ষেত্রে একটা শূন্য হলে শূন্য হয়ে যায় এখন এটা উল্টা শূন্য হলে কি হবে 1 হবে শূন্য হলে 1 হবে শূন্য হলে 1 হবে 1 হলে শূন্য হবে নট গেট উল্টে যাবে ঠিক আছে এটা তো আমরা আগে জানলাম যে যে শূন্য হলে 1 হবে 1 হলে শূন্য হবে এই হলো তোমাদের কি ন্যান্ড গেট এখন আমরা শিখব নর গেট নর গেট নর গেট ঠিক আছে নর গেট নর নর বাংলা কি পাওয়া যায় নট যোগ কি অর এইভাবে শিখে দিকে দেখাই যে নটটা আসলে আসলো করতে যায় নট যোগ অর থেকে আসে তাহলে আমরা আগে কি দিলে বলতা অর গেট আসলো দুই ইনপুটে ঠিক আছে এই যে এইভাবে অর গেট এর সাথে কি করব আমি নট 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 যোগ করব তাহলে তুই কি পাচ্ছিস তাহলে নট কি যোগ করে a প্লাস কি b এখানে যদি দেখি a প্লাস b আর নট দিয়ে দিলাম তাহলে কি হলো a প্লাস b এই যে নট এই চিত্রটা এইভাবে লেখা যায় তোমার এইভাবে লিখতে পারো এইভাবে লিখতে এইভাবে লিখতে a এটা কি b এইটা আউটপুট হচ্ছে কি a প্লাস b হোল নট ঠিক আছে a প্লাস b হোল নট তাহলে এইভাবে আমরা করতে পারি তাহলে আমরা সত্য সারণী দেখি সত্য সারণী আমাদের এখানে কি কি থাকবে এই রেজাল্টটা কি হবে চেঞ্জ হয়ে যাবে কারণ যোগের ক্ষেত্রে আমাদের কি হয় যোগের ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়ে যায় তাহলে এটা হবে কি a প্লাস b হোল নট এটা আমাদের চেঞ্জ হবে a প্লাস কি b যোগের ক্ষেত্রে একটা শূন্য হলে একটা 1 হলে 1 তাহলে শূন্য আছে শূন্য তাহলে ওই যে 1 আছে 1 1 আছে 1 1 আছে 1 তাহলে উল্টোটা হয়ে যাবে উল্টোটা কি 0 হলে 1 1 হলে 0 1 হলে 0 1 হলে 0 আচ্ছা এইভাবে আমরা কি করলাম নর গেট করে ফেললাম দেখো আবার চিত্রটা দেখো যে এরকম চিত্র হলো কি ন্যান্ড গেট এটাও থাকতে পারে এটাও থাকতে পারে তাহলে এখানে আমাদের শুধু কি আসলো উল্টা এই পর্যন্ত আমাদের নর গেট এটা উল্টোটা করে দিব 0 হলে 1 1 হলে 0 1 হলে 0 1 হলে 0 এখন আমরা শিখব হলো XOR গেট XOR গেট এটা লাগবে না এটার সাথে XOR গেটের সাথে মিল XOR গেট XOR গেট তাহলে ওখানে OR আছে তাহলে আগেরটা কি করতে বাবা a একটা কি b তা OR তাহলে এইভাবে চিত্রটা এইভাবে ঠিক আছে তাহলে যেহেতু a প্লাস b তাহলে এক্সক্লুসিভ অর এই যে প্লাস চিহ্ন দিয়ে এই যে গুণ যেটা একটা বলে এক্সক্লুসিভ অর মানে XOR এটারে বলো কি XOR এখন এটা সত্য সারণী কি এটা সত্য সারণীর জন্য আলাদা একটা নিয়ম যে পরবর্তী তোমাদের লিখে দিই আউটপুট তাহলে a b a প্লাস b XOR b দুইটা শূন্য হলে দুইটা 1 একটা শূন্য হলে একটা 1 এই পর্যন্ত ঠিক থাকবে এখন বিষয় হলো কি এটা সত্য সারণীর সমাধান হলো ভিন্ন যে দুইটা সেম হলে দুইটা কি হলে সেম হলে 0 হবে ভিন্ন হলে 1 হবে সেম মানে কি একই মানে 0 0 আছে তো 0 হবে 1 1 আছে কি 0 হবে আর ভিন্ন হলে 1 হবে তাহলে 0 আর 1 ভিন্ন তাহলে 1 1 আর 0 কি ভিন্ন 1 ঠিক আছে এখন যদি আমি বলি যে কি এটা তোমার XNOR গেট করতে হবে হ্যাঁ তাহলে XNOR গেট তোমার এখানে একটা কি করে দিব আমি যদি XNOR গেটের ক্ষেত্রে বলি হ্যাঁ XNOR গেটের যদি সত্য সারণীটা দেখাই তাহলে এখন XNOR গেটের সত্য সারণীর ক্ষেত্রে এখানে জাস্ট উপরে একটা কি দিব নোট করে দেব পুরোটা কি হয়ে যাবে নোট করে দেব একই সত্য সারণী বুঝিয়ে দিই তখন যদি নোট করে দেয় XNOR এর ক্ষেত্রে আবার তোমার কি হলো শর্ত চেঞ্জ হবে XNOR এর ক্ষেত্রে উল্টাটা এটা হলো দুইটা সেম হলে 1 হবে সেম হলে কি হবে 1 হবে আর ভিন্ন হলে 0 হবে এই ভিন্ন হলে 0 হবে ঠিক আছে আবার বলে দিই XNOR এর ক্ষেত্রে সেম হলে 1 হবে
হ্যাঁ, আর ভিন্ন হলে জিরো হবে। যেমন জিরো আর ওয়ান ভিন্ন, ওয়ান আর জিরো ভিন্ন, তাহলে ভিন্ন হবে। তাহলে সেম হলে জিরো জিরো মানে সেম, তাহলে ওয়ান ওয়ান মানে ওয়ান সেম ওয়ান। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, খুব অতি সংক্ষেপে আমরা কি করলাম, এই গেটগুলো করলাম। আমি আবার একটু সামারি করি, যদি আমাদের এইগুলো বেশি আসে পরীক্ষায়। যেমন ধরো এবি, এবি বলতে কোন গেট? এবি বলতে হলো এনবি, এগুলো কিন্তু তার এনবি। আর এ প্লাস বি বলতে কোন গেট বোঝায়? তোমাদের বইয়ের শেষে সামারি একা আছে, এ প্লাস বি বলতে কি বোঝায়? অর গেট। আবার যদি ধরো এ বি, এটা যদি নট উপরে নট বা বার দিয়ে দেন, তাহলে কি হবো? দেন হ্যাঁ, গেট সংখ্যা মনে রাখবা, সামারি আকারে। তাহলে এ প্লাস বি উপরে বার দিলে কি হবে? এ কি নর গেট, গেট নর গেট। আবার যদি তোমার এ প্লাস বি হ্যাঁ উপরে এরকম একটা দেয় এসটিউ কর, তাহলে কি এটা এক্স অর গেট, এটা কি হচ্ছে এক্স অর গেট। আবার যদি তোমার এ প্লাস এরকম বি উপরে একটা নট দেয়, তাহলে কি হবে? এক্স কি নট গেট। এটা অতি সংক্ষেপে এগুলো করা যায়। আচ্ছা, তারপরে এখন আরেকটা বিষয় প্রশ্ন আসছে তোমার, এ প্লাস বি সমান লেখা যায় এ নট বি প্লাস পি, এ নট এ বি নট, এ বি নট, এইভাবে লেখা যায়। এটা অল্টারনেটিভ। এখন প্রশ্ন হলো এটা কিভাবে আসবে? এটা আমরা একটু জানি, এটা আমরা সত্য সারিতে লিখি। ওকে, তাহলে আবার তোমার হয়ে যেটা এ এক্স, এটা যেটা আছে এটা আগে করি, এটা কিভাবে আসবে? এর সময় কি লেখা যায়? যে সমস্ত ঘরে ওয়ান আছে সেগুলো আমরা নিব, আর যেগুলো শূন্য আছে সেগুলো কেটে দিব, এগুলো নিয়ে আমরা কোন চিন্তাই করবো, এগুলো বাদ। তাহলে এটা যদি আমি চিন্তা করি, জিরো মানে কি? আমরা বলছিলাম নট, জিরো মানে কি? এই নট। বি এর নিচে জিরো আছে, তাহলে কি বি নট, আর প্লাস তো প্লাসই। আবার এই যে ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান থেকে কি নট তো হয় না, তাহলে বি এর বি এটা। এখন যদি আমি এটা তো গেল এটা, আর যদি আমি উপরের এই অংশটা মুছে দিই, আচ্ছা এটা এইভাবে যদি করি যে এ এক্স প্লাস বি, তাহলে আমার তাহলে এটা কি হয়? ভিন্ন হলে কি বলছিলাম? জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, তাহলে আমার যেগুলো জিরো সেগুলো কি কাটা, তাহলে আমার ওয়ান আছে, তাহলে এইটা কি হবে? এই নট, তো এটা সমান এই নট। আর বি মানে কি? যে মানে ওয়ান আছে, তাই এই যে ওয়ান, এই যে বি বসে। আবার আমি আবার প্রথম থেকে করি না, তাহলে এ জিরো মানে কি? এ জিরো মানে কি? এই নট, তাহলে বি বি আছে, তাহলে শুধু বি। আর এখানে এটার মধ্যে হলো বি এর নিচে জিরো, তাহলে কি হবে? বি নট, বি নট, এর টু ওয়ান, তাহলে এইটার সময় এটা লেখা